এটা হলো একটা সুজুকি গাড়ি APB 2011 মডেল। এই গাড়িটার প্রবলেম হলো এসির কুলিং চেম্বার লিক হয়েছে। এই যে দেখেন ড্যাশবোর্ডের ভিতরে একদম সব খুলে এই যে কুলিং চেম্বারটা বার করতে হয়। এই যে ড্যাশবোর্ডের ভিতরে একদম সব কিছু খোলা লাগছে, একটা কিচ্ছু নাই ড্যাশবোর্ডের ভিতরে। তো এই যে দেখেন পিছে ড্যাশবোর্ডটা রাখছি, আর এই যে এই বক্সটার ভিতরে কুলিং চেম্বারটা থাকে, অ্যালুমিনিয়ামের একটা কুলিং চেম্বার। তো কুলিং চেম্বারটা এখন লিক হয়ে গেছে, ওইটা আমাদের এখন নতুন লাগাতে হবে। তো এসি কুলিং চেম্বারটা আমরা নতুন লাগাবো। আর এই যে জয়েন্টের যতগুলো সিল আছে সিলগুলো ফালাই দিব, কম্প্রেসারের ভিতরে অয়েল দিব, তারপর গ্যাস চার্জ করলেই গাড়ি আবার আগের মতন ঠান্ডা হবে। তো ওই চেম্বারগুলো লিক হওয়ার কারণ হলো চেম্বারের ভিতরে অতিরিক্ত ময়লা জমে। এই গাড়িগুলো এসি ফিল্টার নাই, সেজন্য চেম্বারটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর যদি বেশি ময়লা হয়ে যায় তখন এটা তো অ্যালুমিনিয়াম যখন বেশি ময়লা হয় টেম্পার সাইডে দেয়। টেম্পার সাইডে দেওয়ার কারণে এটা যে কোনো জায়গায় দিয়ে চোরা লিক করে। ওই সময় চোরা লিক করলে গ্যাসটা কমে যায়, পরে আর গাড়ি এসি ঠান্ডা হয় না, পরে আপনাদের এই মেকারের কাছে যাইতে হয়। তো ড্যাশবোর্ডটা খুলতে হইলে পুরো একদম দেখেন সব কিছু খোলা লাগে, ভিতরে একটা কিচ্ছু নাই। তো এই গাড়িগুলোর ড্যাশবোর্ড খুলতে অনেক সময়ের ব্যাপার। তো যেইভাবে খোলা হয়েছে ওইভাবে আবার দেখে দেখে ফিটিং করতে হবে। যদি কোনো বল্টু টল্টু লাগানো মিস হয়ে যায় তখন কিন্তু ড্যাশবোর্ডের ভিতরে আওয়াজ করবে, জন আওয়াজ করবে। তাই অবশ্যই এটা দেখে দেখে লাগাইতে হবে, ধীরে সুস্থে, তাড়াহুড়া করা যাবে না এই গাড়ির ড্যাশবোর্ড খুলতে গেলে। যদি কোনো বল্টু লাগানো মিস হয়ে যায় তাহলে ড্যাশবোর্ডের ভিতরে আওয়াজ করবে, জন আওয়াজ হবে। তো গাড়িটা দেখেন, এই গাড়িগুলো মোটামুটি ভালোই ঠান্ডা হয়। তো এলো এসির কুলিং চেম্বার, এই চেম্বারটাই লিক হয়েছে। তো এই বাল্ব সহ আমরা চেঞ্জ করে দিব, এটা নতুন লাগাই দিব চেম্বারটা। দেখেন চেম্বারের কি ময়লা হয়ে এই যে লিয়ারটা লিয়ারও পচে গেছে একদম। তো এটা এখন আমরা নতুন চেম্বার লাগাই দিব। তো এটি হলো জালি, তারপর হলো এটা হলো এসির সুইচ, এটা তো ড্যাশবোর্ড জানেন। তো ড্যাশবোর্ড সব খুলছি, এখন আবার আমরা এটা ফিটিং করব নতুন কুলিং চেম্বার লাগাইয়া। তো ফিটিং করে কম্প্রেসার অয়েল দিয়ে গ্যাস ভরলেই গাড়ি আগের মতন ঠান্ডা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।